নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়াতে থাকতে আমার জন্মদিন কোনো দিনও পালন করা হয়নি। ইংল্যান্ডে আসার পর দেখছি বর প্রতি জন্মদিনেই কিছু না কিছু আয়োজন করেই থাকে। দেখা যাক আজ কি করে। আর এই দেখুন, কালকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি অফিস ছেড়ে গেছিলাম মন্দিরে, আর আজকে দেখি ওরে বাপ রে বাপ, কি লম্বা লাইন! আমি এতজনকে ক্রস করে পুজো তো দিলামই, আর পেছনে আরও এত বড় একটা লাইন। এইবার আসি আজকের দিনের গল্পে। আজ কিন্তু 6 তারিখ, আমার জন্মদিন। অফিস থেকে বেরিয়ে আমরা সোজা দুজন মিলে চলে এসেছি এই সুপার মার্কেটটায়। আর এই দেখুন, মার্কেটটায় কত কিছু পাওয়া যাচ্ছে। আসলে আজ আমার জন্মদিন বলে আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু একটা এমার্জেন্সি কারণে আমায় আবার অফিস আসতে হয়। আর আমিও ভাবছিলাম আজ যেহেতু আমার জন্মদিন, নিশ্চয়ই আমার বর আমাকে আজ রিসিভ করতে আসবে। দেখি তাই, অফিস থেকে বেরিয়ে দেখি সামনেই সারথি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বললাম চলো একটা মার্কেটে যাব। সেই যেই ওকে বলেছি যে মার্কেটে যাব, দেখুন কিরম গুড বয়ের মতন আমার সাথে মার্কেটে চলে এসছে। আমি ভাবলাম আজকে আমার জন্মদিন, না জানি কি ও সারপ্রাইজের প্ল্যান করেছে। দেখলাম ও মা, কিছুই না, আমার সাথে বাজার করতে বাজারে চলে এসছে। আগের বছর যেদিন আমার জন্মদিন ছিল, ও আমাকে বাইরে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিলো। আর সেই রেস্টুরেন্টেই আমরা কেক কেটেছিলাম। আর কি দারুণ আমাকে একটা গিফটও দিয়েছিল। আমিও আশা করছিলাম হয়তো সেম জিনিসটাই এবছরও হবে, কিন্তু যেহেতু আমায় অফিস যেতে হয়েছে, তাই নিশ্চয়ই সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। আর ও নিশ্চয়ই বাড়িতে কিছু একটা প্ল্যান করছে। কিন্তু দেখলাম না, আমি যেই মার্কেটে আসতে বলেছি আর আমার সাথে মার্কেটে চলে এলো, তার মানে বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্টই নেই। কি আর করা যাবে, এই ভেবেই এখন দুজন মিলে বাড়িতে ফিরছি। দেখি বাড়িতে যদি কিছু অ্যারেঞ্জ করে থাকে। মনের মধ্যে কিন্তু সেই জন্যেই লাড্ডু ফুটছে। আমার ছেলে ইন্ডিয়া থেকে ঠিক রাত 12টা যখন বাজে, তখন আমাকে প্রতিবার কল করে। আর প্রতিবার কল করে আমাকে বলবে, মা, সবার আগে আমি তোমায় উইশ করলাম তো? আমি ওকে বলি, হ্যাঁ বাবা, তুমি সবার আগে আমাকে উইশ করেছো। আর কত খুশি হয়ে যায়। আর জানেন, রাত এই 12টা অবধি বসে থাকা ওর জন্যে কিন্তু খুব কষ্টদায়ক, কারণ ও তাড়াতাড়ি ঘুমোয় আর সকালেও খুব তাড়াতাড়ি ওঠে। কিন্তু বেচারা আমার জন্যে অনেকটা লেট করে রাত করে বসে থাকে। আজকের দোকান থেকে যেসব জিনিসগুলো কিনেছি সবই প্রায় খুব ভারী ভারী। তাই আশা করছিলাম যে বর যদি ওই দিকটায় যায়, তবে ওর গাড়ির ডিক্কিতে করে এই সব জিনিসগুলো আনা যাবে। আর এই তেলটা দেখুন, 5 লিটার তেল। আর দেখলেন বাংলাতে লেখা সর্ষের তেল। প্রথমে ভেবেছিলাম হয়তো কলকাতারই তেল হবে, পরে দেখলাম মেড ইন ইন্ডিয়া লেখা, তবে কলকাতার কিনা জানি না। তবে এটাও হতে পারে যে বাঙালিরা তো বেশি সর্ষের তেল খায়, তাই জন্যেই হয়তো বাংলাতেও ওই জারের গায়ে লেখা। তবে একটা জিনিস মানতেই হবে, দেশের জিনিস যদি আমরা বিদেশে থাকা মানুষগুলো একবার বিদেশে দেখি না, সত্যিই মনটা খুশিতে নেচে ওঠে। আর এই দেখুন, এই আটাটাও এনেছি, 5 কেজি আটা। এই 5 কেজি আটাতে আমার 6-7 মাস কেটেই যাবে। আর এই মাছগুলো দেখুন, এগুলো সব বাংলাদেশ থেকে আসা মাছ। এই 5টা প্যাকেট আমি একসাথে কিনেছি বলে 5 পাউন্ডে হয়ে গেছে, কিন্তু একটা কিনতে গেলে 1.49, প্রায় 200 টাকার কাছে একটা প্যাকেটের দাম পড়তো। আর 5টা প্যাকেট নিয়েছি বলে আমার 5 পাউন্ডেই হয়ে গেছে। দারুণ তাই না? ছোট্ট ছোট্ট পাবদা মাছেরও অ্যাড দেওয়া ছিল, কিন্তু পাবদা মাছ পাইনি। আমি যাওয়ার আগেই পাবদাগুলো কেউ নিয়ে পালিয়ে গেছে। আমি এই মিক্স ফিশ আর সাথে একটুখানি চিংড়ি মাছ আর পুঁটি মাছ এনেছি, দেশি পুঁটি। ভাবছি একদিন দেশি পুঁটির ঝাল করব। बार बार दिन ए आए, बार बार दिन ए आए, तू जियो हजारों साल, ए मेरी ये हरजूल। Happy birthday to you. Thank you. Happy birthday to you. Thank you. Happy birthday to Shipra. Happy birthday to you. Thank you. Super deluxe.
সবাই হচ্ছে ড্রিঙ্ক আর আমার হচ্ছে ড্রিঙ্ক, আমারও ড্রিঙ্ক ওদেরও ড্রিঙ্ক। দেখো কাণ্ড, বাড়িতে ঢুকে দেখি সত্যি সত্যি কি দারুণ মদের আসর বসিয়েছে। আমি বললাম বাবা, জন্মদিন আমার, আর আমি যে জিনিস খাই না তাই জিনিস নিয়ে তোমরা পার্টি করছো। বলছে দাঁড়াও দাঁড়াও, তোমার জন্যও অর্ডার করা হয়েছে। পরে দেখছি দেখুন কত খাবার এসছে। আর আমি আজকে ওদের দুজনকে বলেছি যে আমি যেহেতু আজকে বার্থডে গার্ল, তাই আমি কোনো কিছুই করব না। আমি এই রাজরানীর মতন বসলাম, এইবার তোমরা আমাকে খাবার সার্ভ করো, পরে বাসন মাজো, রান্নাঘর পরিষ্কার করো, এ সমস্ত কিছু তোমাদের ওপর। কিন্তু আমি আজ কিছুই করব না, শুধু বসে বসে খাবো। আমার বর কখনোই হয়তো ভাবতে পারেনি যে আমার বার্থডে এইভাবে সেলিব্রেট করা হবে। আমার বর আজকে বারবার বলছে যে ইংল্যান্ডে আমার এত বড় ফ্যামিলি থাকা সত্ত্বেও কেউ তোমাকে একবার জন্মদিনে উইশও করলো না। সত্যি শিপ্রা, আমি সবার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ওকে বললাম যে শুধুমাত্র রক্তের রিলেশনশিপ হলেই তো তারা ফ্যামিলি হয় না। এই গিফটকে দেখো, ও তো আমাদের কত দূরের রিলেটিভস, কিন্তু ও নিজের ফ্যামিলির মতো। আমার এখন ইংল্যান্ডে ফ্যামিলি বলতে আমরা এই 3 জন। তাই তুমি একদম মন খারাপ করো না। আর তোমার বাড়ির কেউই যে আমাকে উইশ করেনি তার জন্য আমার কিছু মনেও আসেনি, কারণ আমি আশাই করি না। আসলে আশা যত কম থাকে কষ্টটাও ততটাই কম হয়। আগে আশা করতাম বলে কষ্ট পেতাম, এখন তো আশা করি না তাই কষ্টও পাই না। যাই হোক বন্ধুরা, এই খাবার দাবার খেতে খেতে কিন্তু আমার বান্ধবী আমাকে কল করলো। আর এই যতটা সময় খাওয়া দাওয়া করছি ও কিন্তু আমার ফোনেই আছে, আর ওর নাম হচ্ছে রিম্পি। আর এইবার দেখবেন যে রিম্পিকে নিয়ে আমার বর আর গিফট কত আড্ডা মারছে। अरे क्या करता रिम्पी ओए? First I need to Rimpy! Yeah, you have to blow the candle out first. Hey, Rimpy! Yeah, everybody. केक काटते मैं है रिम्पी, अभी आते हूँ, अभी अगले हफ्ते आती हूँ। तुम प्यार से रहे हो। Very nice chocolate, super deluxe chocolate type of finest. Give. Nice this way. Do you want to just do that? Just one. Hold that. Because it's got to be made that long ways. Okay, yeah, sure. YouTube thing. I tell you what, tell you what's made long ways, bro. Rimpy, happy birthday, Rimpy, happy birthday. Super deluxe Rimpy. Super deluxe Rimpy, eat your cake. रिम्पी, तुम्हारा जन्मदिन अभी बहुत होता है। रिम्पी, Go on, give. रिम्पी, रिम्पी, I should be putting cake in your mouth, darling. That's it. Rimpy. For you. Okay, me. Okay, go ahead. There you go. Hey, this one's for me. No, I'm big now. I have to tomorrow. Rimpy, Rimpy. Super deluxe Rimpy. দেখি আমার বর, বাপরে বাবা, আমি তো বুঝতেই পারিনি এত কিছু বাড়িতে। আমি বললাম কালকে কোথাও খেতে নিয়ে যাবে, সেখানটায় এত কিছু করবে। বেস্ট উইশেস। যে দাঁড়া দেখছি কি একটা কার্ড এনেছে। কার্ড আমি আমার বরকে বলেছি কার্ড কেনার পয়সা দিয়ে দুটো ফুলকপি এনো। হ্যাঁ, ফুলকপি এনো। তাও তো গোলাপানাগুলো বন্ধ করিয়েছি জানো, কারণ এত গোলাপ নিয়ে আসে আর ওই দাম দিয়ে দিয়ে আমরা গোলাপ নিয়ে আসবে না। গাদা গাদা প্রথম সেই এই যাই হতো শুধু গোলাপের গাদা নিয়ে আসতো। হ্যাপি বার্থডে মাই বিউটিফুল ওয়াইফ। হ্যাঁ আমার বর, আমার কি অবস্থা। আমাকে আগে বলবে যে আমাকে একটা সারপ্রাইজ দেবে, তাহলে আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল রেডি করে থাকতাম। অফিস দিয়ে এসে
মানে মাথায় তেল দিয়ে আমি বসেছি বুঝলে, আর এখন আমাকে এই সব কিছু দিয়ে যাচ্ছে। কিরকম অবস্থা বলো তো। বার্থানকে একটু রেডি হয়ে, আচ্ছা গিফট এখানটা কি আছে তাই দেখি। What is that? আমার সেবারের মতো রান্নায় না নিয়ে আসে। না না না, ওয়াও কি দারুণ একটা এনেছে, পেন্ডেন্ট উইথ, আমি ওকে বলেছিলাম পেন্ডেন্ট উইথ দ্য চেন, আমি বলেছিলাম যে আমাকে একটা হালকা ডায়মন্ডের একটা চেন এনে দিও, 12-14 ক্যারেটের। বলেছিলাম কবে, অনেক আগে। কি সুন্দর গিফট প্যাকেটের মধ্যে করে নিয়ে এসছে। এরকম আগেও আমার একটা দিয়েছে ও বিয়ের আগে। আমি বলেছিলাম কি এইবারেরটা খুশি আর শিপ্রা লিখে এনে, কিন্তু খুশি আর শিপ্রা লিখে আনেনি, কিন্তু খুব সুন্দর। ভিডিও কল করো, তোমায় দেখাই। থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড, থ্যাংক ইউ সো মাচ। There's a special one, you know why? I'll show you something special about Yes. it. No, special about it, I'll tell you. জন্মদিন আমার আর সেলিব্রেট করলো তারা। মানে আমি এখান থেকে যখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে বসেছি যে এবার ঘুমোতে যাব, তখন আমাকে ডেকে নিয়ে এসে বলে কি আসো আসো এই ঘরে আসো। এই যে এইটা গাউনটা জড়িয়ে আমি এই ঘরে এসছি, আর এখন এই কেক টেক এইসব। বাবা মানে যাই হোক, আমি খুব খুশি হয়েছি যে আমাকে এরকম করে কেক কাটলো, এরকম করে কত কিছু। আর ঠাকুর যেন আমাদের সারা জীবন এরকম ভালো রাখে, এরকম খুশিতে রাখে। আমরা যেরকম খুশিতে আছি এরকম যেন সারা জীবন খুশিতে থাকতে পারি, আর সবাই যেন পৃথিবীর এরকম খুশিতে থাকে। আর আজকের ব্লগটা এখানটাই রাখবো বন্ধুরা। পরের ব্লগে আবার ইংল্যান্ডের নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর আমাকে কিন্তু হ্যাপি বার্থডে উইশ করতে ভুললে একদম চলবে না। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। নমস্কার।